শোনে শোনে, কি আছে ভাই? কোন যাচ্ছিস? ছাগল সমাজে যাচ্ছি। সমাজে কি হবে? কুরবানি দেবো সমাজে। হ্যাঁ কুরবানি দিব, আজ ঈদের দিন কুরবানি দিব। হ্যাঁ তুই ছাগল কুরবানি দিচ্ছিস? হ্যাঁ, তা কি আছে ভাই? ছাগল কি কেমন করে তুই কুরবানি দিস? সমাজে চলাফেরা লাগে, সমাজের লোক খারাপ কয় না কুরবানি না দিলে সমাজের লোক খারাপ কয় না যে দুলাল কুরবানি দিল নাকি, লজ্জাও করে। লজ্জাও করে। আচ্ছা এই যে কুরবানি দিচ্ছিস নি তো লজ্জা করে? এদের নামাজ যে পড়া হয় না তাই তো লজ্জা করে না? আর কুরবানি ভাই এই দিকে একটা ওই কি রে, নামাজ আর কুরবানি কি? নামাজ হলো ফরজ আর কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানিও তো দেওয়া লাগবে ভাই। ও লোক দেখানি কুরবানি। কুরবানি না দিলে সমাজের লোক খারাপ। আর নামাজ না পড়লে লজ্জা করে না? নামাজ পড়াই লাগবে ভাই। ফের তুই ফের তাড়াতাড়ি চল। চল 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 চল, দেরি লেট হয়ে গেল। তাড়াতাড়ি চল, সমাজে কুরবানি হয়ে গেল। লাল গরু কিনছি তো, কি আছে কাকা? করে যাচ্ছিস? সমাজে নিয়ে যাচ্ছে কুরবানি দিবি। বাড়িতে যা। কে? তোরা কুরবানি হয়েছে তোরা কুরবানি দিচ্ছিস? আসলে কুরবানি না দিলে তো হয় না, সমাজের লোক খারাপ কয়, লজ্জা করে, সেই দুঃখে কুরবানি দিচ্ছি। লোন তুলি গরু কিনছি কোরবানির জন্য, লোন তুলি ৮০,০০০ টাকা তুলছি। বাবা খুব কামাই করেছে। বাচ্চারা কোথায় যাবে, ঈদের দিন কোথায় যাবে? ভাই ময় মুরব্বী আত্মীয় স্বজন আছে না, কোরবানি দেওয়া লাগবে না? হ্যাঁ তাই কোরবানি দিচ্ছি এখন। মানুষ কি কবিনি, সমাজ কি কবিনি, বন্ধু কি কবিনি, পাড়া প্রতিবেশী কি কবিনি, শ্বশুর বাড়ির লোক কি কবিনি? এই নামাজ না পড়লে তোরা লজ্জা করে না? ৩ ভাগ তো এক ওয়াক্ত নামাজে দেখিনি। নামাজ না পড়লে কোরবানি তো দেওয়া লাগবে ভাই, কোরবানি একটা ওয়াজিব, কোরবানি দেওয়া লাগবে না? ওরে আমার মুফাসসির, আহা এত হাদিস কোরআন জানো, কুরবানি ওয়াজিব আর নামাজ হলো ফরজ, আর তুমি নামাজের সাথে কুরবানির সাথে তুলনা করতে চাও? কুরবানি হবে না? কে? নামাজ কালাম পুরো পড়া নেই? আগে নামাজ পড়। কুরবানি দৌলা কথা বেশি বস। বেটারা নামাজ কালাম পড়া নেই, কুরবানিলে টান পাড়া পারি। বাপরে কিডা কার উপরে বড় কুরবানি দিবি, কিডা দিবি? কেরে সমাজে যাওয়া লাগবে, তুই লাঠি মাটি লিয়ে এনে গামছা মাজায় বাজা কি করতেছিস? আর কই না কি করতেছি? আর এক এক বেটারা সব আসতেছে, বড় বড় গরু ছাগল। আমি কয়দিন ধরে খালি কীর্তিকলাপ দেখতেছি। কেউ লোন তুলি, কেউ কিস্তি তুলি, কেউ ওই হাওলাত করি। কিভাবে কিরা প্রতিযোগিতাতে কিরা গরু কিনবি, কিরা খাসি কিনবি, সেই প্রতিযোগিতা লাগাইছে। আরে বেটারা গরু কি একটার ওয়াজিব হয়নি, কিন্তু কুরবানি দিতে কয়েকটা তারা দিছি আমি। আমি কইছি এই পিছনে কুরবানি দিতে আসছিস তো, তোর ওয়াজিব নেই? কয় না, এটা সমাজের চক্ষু লজ্জা আছে না, আমার সমাজের মানুষ কি কবিনি। দেখলাম যে নামাজ কালাম পড়িসনি, ওইদিক তো চক্ষু লজ্জা লাগে না, তোদের ভিতরে অনুশোচনা লাগে না আমি নামাজ পড়িনি, আর কুরবানি দিয়েছিস এত লজ্জা তোরে। সব ঠিক তারা দিছি, 2-1টা হাতে গোনা পাইছি নামাজি পাইছিস। হ্যাঁ এইভাবে তুই কয়জনের তাড়াবো? এভাবে যদি তাড়াতে থাকি তাহলে তো সমাজে আর কুরবানি থাকবি না। আসলে ভাগনা তুই যা করতেছিস সেটা ভালো একটা কাজ করতেছিস। ওরা সব আমার বাড়ি ভাড়তে গেছিল, এরকম আপনার ভাগনা সব রোডে তারা আছে, সব কুরবানি তারা দিচ্ছে, গরু ছাগল সব নিয়ে যাবে, দিচ্ছে না। তারা দিছে তোমার বাড়ি পর গেছে? হ্যাঁ আমার বাড়ি ভাড় গেছে। দেখিস তাহলে এইরকম ভাবে যদি তুই যে এই যে যা করতেছিস এরকম তুই কয়জনে করবো আর কয়জনে এইভাবে তুই তাড়াবো? আসলে আমরা নিজেরা যদি ভালো না হয় জীবনেও এই সমাজটা ভালো হবে না। এই সমাজ ভালো হবে না, কোনোদিন হবে না। কারণ এই আমাদের সমাজের মানুষগুলাই কি করে, ওই ফরজ নাই কিন্তু নফুল্লা টানাটানি। নামাজ ফরজ, কুরবানি ওয়াজিব। কুরবানি না দিলে তুই যা করলু ওই একই কথা। আসলে কুরবানি দেওয়া লাগবে হলো ওয়াজিব, আর নামাজ পড়া হলো ফরজ, আমাদের আগে পড়তে হবে। তো এইভাবে তুই ঈদের দিন, আজকে একটা বছরকার দিন, ওরে মাফসাফ করে দেখা। আপাতত আজকের দিনের জন্য তুই যা করছিস ওদের শিক্ষা হয়েছে, ভালো মতো শিক্ষা হয়েছে। আসলে আমাদের নিজের মধ্যে যে পশু আছে, এই পশুর তো টাকা কুরবানি দেওয়া লাগবে, দিয়ে তারপরে আমরা আসল কামে আমরা অরিজিনাল পশু কুরবানি দেবো। এটা তো আমরা আসলে নিজেরাও করি না। এই জন্য আমাদের উচিত আগে আমাদের নিজের পশুত্বটাকে কুরবানি দিতে হবে। আল্লাহ ওইটাই বলেছে। আসলে আমরা যে গরু বাছুর কুরবানি দেই, রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না। তো এই জন্য আপনারা সবাই আমরা চেষ্টা করবো। আমার ভাগ্নে যে কাজটা করলো আজকে খুবই ভালো লাগছে। তবে আজকে একটা ঈদের দিন, ভাগ্নে তুই সবাইকে মাফ করে দে, ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। ও শিক্ষা হয়েছে, হ্যাঁ বুঝলাম, ভালো শিক্ষা হয়েছে। চলো চলো।